এই কর্নারে থাকাতে এইখানে কর্নারে যদি আমরা আমাদের মাউস পয়েন্টার রাখি, তাহলে এইখানে একটা শব্দ চলে আসছে অ্যাঙ্কর। তাহলে বুঝতে পারবো যে আমাদের এখানে আবার আমরা একটা কাজ, এটা প্রসেসটা হলো যে আমরা এখানে ক্লিক করে ধরে অ্যাঙ্কর লেখা আসার পরে ক্লিক করে ধরে যে আমরা নিচে টান দিই, তাহলে পুরোটা ঢেকে গেল। আবার আমরা চাইলে এটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, এটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। আমরা জাস্ট এখানে 3.5 এবং 2, ওকে। এটা কপি নেই, বা এটা আগের থেকে আমরা একটু রাউন্ড করি। এবার আমরা দুটো কপি করলাম, এই দুটো ধরলাম, এটাকে বেস করে আমরা মিডিলে নিচ্ছি। এটা মিডিল হবে না, যেহেতু ওইখানে উপরে কিছু অংশ রয়ে গিয়েছে। আমরা এটা সেট করি, এটা মনে হয় যে বেটার হবে, এটাকে পরে রাউন্ড করি। আমরা এখানে সেট করি, এটাকে একটু অন্য রং দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেট হয়ে গিয়েছে। আবার আমরা এইটা এখানে সেট করে দিই, ওকে। এখন আমরা দুইটাই ধরবো, এইটা এবং এটা দুইটাই ধরে কন্ট্রোল চাপ দেবো। কন্ট্রোল চাপ দিয়ে দুই দিক থেকে আমাদের গোল যে পয়েন্টারগুলো আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। টান দিচ্ছি, একসঙ্গে সবগুলো রাউন্ড হয়ে গেল। এখন আমরা আলাদা এই সবগুলো ধরবো এবং ডানে ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। এরপর আবার এটা ধরছি, মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আমরা এখানে রাখছি, এটা এখানে রাখছি। এই বোর্ডে ক্লিক করে আমরা এই কার্ডটা সিলেক্ট করলাম। এখন আমরা আড়াআড়ি লম্বালম্বি সেট করলাম। এবার এই বোর্ডে ক্লিক করে এই কার্ডটা সিলেক্ট করে আমরা লম্বালম্বি এবং আড়াআড়ি সেট করে ফেললাম। তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট করে আমরা আমাদের আর্টবোর্ডে বসিয়ে দিতে সক্ষম হলাম। তো এইভাবে আমরা ডিজাইনগুলো করতে পারি। এখানে বেশ কিছু টেকনিক্স ইউজ করা হয়েছে, যেটা তোমাদের পরবর্তী ডিজাইন করার ক্ষেত্রে হেল্প করবে আশা করি। তো এই বলে আমি আমার টিউটোরিয়ালটি শেষ করেছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে। ধন্যবাদ সবাইকে।